জমিতে হাল দেওয়ার সময় অসাবধানতার কারণে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল 9 বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে শনিবার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত অনন্তপুর অঞ্চলের মাহিনগর এলাকায়। মৃত শিশুর নাম ভগীরথ দেব শর্মা, বয়স 9। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন আত্মীয় প্রসেনজিৎ দেব শর্মা নিজের জমিতে ট্রাক্টর দিয়ে হাল দেওয়ার সময় ট্রাক্টরেই বসেছিল ভগীরথ দেব শর্মা। হাল দেওয়ার সময় জমির আল পেরোবার সময় অসাবধানতার জেরে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে হালে ব্যবহার করা রোটারের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভগীরথ দেব শর্মার। তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল মর্গে পাঠায়। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। দাদা, আপনার নাম? আমার নাম মন্টু দেব শর্মা। কি হয়েছিল আজকে ঘটনাটা খুবই করুণ ঘটনা। এটা সচরাচর বললেও তার দুঃখ প্রকাশ করা যাবে না। একদম সকালবেলা ট্রাক্টর নিয়ে বেরিয়েছে কে? প্রসেনজিৎ দেব শর্মা নামে। ও আমার হয়, আমাদের তো পাড়া প্রতিবেশী সবাই। তো ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান। ও তো গতকালই গেছিল। কি অনুষ্ঠান? অনুষ্ঠান ছিল ওই চূড়াকরণ অনুষ্ঠান ছিল। কি চূড়াকরণ? হ্যাঁ, চূড়াকরণ গেছে। আত্মীয় বাড়ি তো যাবে, স্বাভাবিক গেছে। সকালবেলা ওরা ট্রাক্টর নিয়ে বেরিয়েছে জমি চাষ করার জন্য। তো সাথে ও ছিল। তো চাষ করতে করতে জমিতে ওই আল টপকাতে গিয়ে নাকি ছিটকে পড়ে যায় বাচ্চারা। হ্যাঁ, আর ছিটকে পড়ে গিয়ে রোটারে পড়ে যায়। তারপরে তার শরীরটা একদম ক্ষতবিক্ষত হয়ে একদম স্পট ডেথ। বাচ্চাটার নাম কি আর বয়স কত? বাচ্চাটার নাম ভগীরথ দেব শর্মা, বয়স 9 বছর। ঘটনাস্থলে মারা যায় নাকি? একদম স্পট ডেট। তো হসপিটালে নিয়ে আসা হয়েছিল? কোনো নেই, একদম ডেড বডিটা হসপিটালে নিয়ে আসা ছিল। ওখান থেকে রিকভারি করতে প্রায় অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টার মতো। এই একটা অসাবধানতার কারণে বাচ্চাটার মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, এটাই একটা প্রশ্ন চিহ্ন থাকলো যে ড্রাইভার, এটা তো তারই সচেতনতার অভাবে হচ্ছে। এটা পরিষ্কার। কারণ বাচ্চা মানুষ তো যেতে চাইবেই, উঠতে চাইবেই। ও যদি জোরপূর্বক ওকে না ওঠাতো তাহলে ও তো যেতে চাইবে। ও বলছে এত যখন জোর করছিস চল, ও যদি ওটা না করতো তাহলে হতো না। তাছাড়াও ও যদি আরেকটু সচেতন হতো, এরকম ঘটনা।